ও বৌদি, ওই লোকগুলা কারা ছিল চিনতে পারোনি? একটা লোককে চিনা চিনা মনে হলো। কে কে সেই লোকটা? লোকটাকে আমি আগেও 2-3 বার দেখেছিলাম। ওই এক্সাইজ গেঞ্জার হাফ প্যান্ট পরে থাকে। তোমার সাথে আমি 2-3 বার দেখেছিলাম। হাফ প্যান্ট আর এক্সাইজ গেঞ্জি? বড় ভাই বল। বলছি, কালো কুকুর আর কালু ঈদের কাজ লয় তো? ঈদের কাজ? ঈদের কাজ কি করে হবে? ঈদের সাথে তো কবে আমার ম্যাটার ক্লোজ হয়ে গেছে। বড় ভাই, মানুষকে এত তাড়াতাড়ি বিশ্বাস করাটা উচিত নয়। মানুষ হচ্ছে দুমুখো সাপ, কোন দিকে কাকে কখন ছবল মারবে বোঝা মুশকিল। কি কইবে গো? আমার ছেলেটা কি মরবে নাকি তোমার লেগে? তুমি এই রাজনীতি করা বন্ধ করো। এই সব করা তুমি ছাড়ো, নাহলে আমাদের এখন একদিন মরতে হবে। আরে সাদা কুকুর, তাইলে এখন কি করব রে? আমিও তো বিশাল চিন্তায় পড়ে গেলাম বড় ভাই। কিছু একটা করো, নাহলে ওর বড় মাকে আর ওকে মেরে ফেলবে। বৌদি তুমি চিন্তা করো না, আমরা ব্যবস্থা করব। তোমরা ব্যবস্থা করতে করতে দেখো আবার লাস্ট পর্যন্ত আমার ছেলে লাস্ট আবার বাড়ি আসে না। কি আজে বাজে কথা বলছো রূপা তুমি? জর্দার কইটো হচ্ছে আমার ভালোবাসার ছেলে, আর ওকে আর ওর বড় মাকে যে বাড়ি থেকে নিয়ে গেছে তাকে আমি কাবাব করবো। কাবাব কাবাব মানে বুঝিস তো? ও বৌদি কি করে বুঝবে? বৌদি কোনোদিনও কাবাব খায়নি তো। না গো বুঝি, মাংসটাকে ইয়ে করবে, কি করবে বেশ না, ভুলে গেলাম। মাংসটাকে শিলে বাইটবে, নুন মরিচ দিয়ে এই শিকে লাগাবে, দিয়ে চুলোতে পুড়াবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইরকম ধরাই। যে আমার ছেলেকে নিয়ে গেছে তার শরীর থেকে মাংসটাকে কেটে বাই করলি না, ওই কাবাব করবো আমি। সাদা কুকুর বলেন বড় ভাই। একবার হাফ গান্ডুকে খবর দে। ও এসে কি করবে বড় ভাই? ও গোয়েন্দাগিরি করে খুঁজে বাই করবে আমার ছেলে আর বউ কোথায় আছে। ঠিক আছে বড় ভাই, আমি যাচ্ছি। তাড়াতাড়ি যা, দি পার্টি অফিসে আসবে, আমি পার্টি অফিসে যাবো। ওকে বড় ভাই। কাম ফাস্ট। একদম মন খারাপ করো না রূপা তুমি, ঠিক আছে? জর্দার কটুক আর ওর বড় মাকে আমি খুঁজে বাই করে নেবো। তাড়াতাড়ি বাই করো। বেশ ঠিক আছে, তুমি বাড়িতে থাকো, বাইরে দরজা লাগিয়ে দিয়ে ঘরে বসে থাকবে, কেউ ডাকলেও দরজা খুলবে না, ঠিক আছে? বেশ ঠিক আছে। তোমাদের উপরে আমার স্বামী? তোমার স্বামী ওইরকম বারোচুদা হারামি লোক এই জগৎ আর দুটো নাই। কেনে কেনে মারাচ্ছি যেমন মাকে কারি কারি টাকা গুনা লেগে এই যখন তোকে শোনা চেন কিনে দিছি, লেংলেস কিনে দিছি, জাঙ্গিয়া কিনে দিছি, ভিসা কিনে দিছি, তখন তোর মাথাকে জিজ্ঞেস করছিস না যে টাকাগুলো তুমি কোথায় পেয়েছো? কেন আমার আব্বা এমএলএ আমার কাছে গাচ্ছি না টাকাগুলো? এই শালো বইতে ছেলে লয় রে, ফুট পয়জন, সব কথাতে কুটকাচ্ছি তো। তা কোট কেন না? আমাদেরকে কেন ধরে বেঁধে রেখে দিচ্ছ? আমার আব্বা যদি জানতে পারে তোমাদের কোনো বেঁধে মারবে দেখবা। তোমরা তোমাদের নিজের জীবন বাঁচাইতে চাইলে আমাদেরকে ছেড়ে দাও, নাহলে আমার স্বামী কিন্তু তোমাদেরকে ছাড়বে না। কিছুই করতে পারবে না তোমার স্বামী। হ্যাঁ রে কালো কুকুর, হ্যাঁ বলো। ফুটু আসছে না কেন? কি ব্যাপার? কিছু কি গন্ডগোল হলো নাকি? বিষয়টা তো কিছু বুঝতেও পারছি না, মাথায় কিছু ঢুকছেও না। ও আসতে তো দেরি করছে কেন? ফুটু এখানে না আসা পর্যন্ত একটা ফুল অ্যান্ড ফাইনাল ডিসিশন তো লিয়া গেছি না। এদের দুজনকে বাঁচিয়ে রাখবো নাকি মার্ডার করে দেবো? আমি কি একবার বাইরে আড়াল আবডা লেগে এই ফুটুর বাড়িতে খবর লিয়ে আসবো? আনতে তো হবে, সেই তো আসল গুরু। তোমরা বললা যে আমার বউকে তুলে নিয়ে আনবো, এটা আমার বল হয়তো? বল হয়তো মানে ওটা তো এমএলএ সাহেবেরই বউবে। ওইটা লয় খবর, আমি চিনি না নাকি আমার বউকে? তুমি কার বউ? আমার স্বামীর দুটো বিয়ে। আমি বলছি না আমার বল হয় ওটা। তাহলে এই ছেলেটা কার? এইটা আমার স্বামীর এই পক্ষের ছেলে। এই পক্ষের মানে তাইলে কি এই ফালতুর বউকে তোমার স্বামী বিয়ে করেছে তারই ছেলে নাকি এটা? কে ফালতু? এই তো আমার পেছনে যে দাঁড়িয়ে আছে এর নাম ফালতু, এরই বউকে হয়তো তাইলে তোমার স্বামী বিয়ে করেছে নাকি? তা হয়তো হবে, সেটা মনে লাগেনি তো আমার কপাল পড়লো। তাহলে এই ছেলেটা তাহলে ফালতুর বউয়ের ছেলে? হ্যাঁ। বে ফালতু, দাদা ওইটা তোর বউয়ের ছেলে বে? না, আমি আমার আম্মার ছেলে। ও মা গো, ও বাপ গো, কি কথা শুনতে পেলাম গো। উড়ি আল্লাহ। শোনা বউ রে, তুই কি কাজ করলি? তুই ছেলে হয়ে গেল বউ। ও মা গো ভাই, শালা বৌদি ছেলে হয়ে গেছে তো ভালো বে, তৈরি করা ছেলে চলে যাবি, তোকে ছেলে তৈরি করতে হবে না। আমি হাল হবো না, আমি হাল হবো না। ও ভগবান, আমি আর সহ্য করতে পারছি না, আমাকে তুলে লাও, আমাকে তুলে লাও। হ্যাঁ গো কালু ভাইয়া, কি কাজ হলো? তো ঘাইরে পড়ে বিষ ফোড়া হয়ে গেল। আমরা কি করবো? মারা ফোড়া হয়ে গেল তা। তুই এক কাজ কর, ফালতুর কথা বাদ দে, তুই একবার ফুটুকে যেমন করে হোক খুঁজে বাই করে এখানে নিয়ে আয়। যাবো বলছো? আগো সে না আইলে দিলি ফয়সালাটাই বা কি করে হবে? চিন্তা করার দরকার নাই, তুই একবার জানা। বেশ ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি। তাড়াতাড়ি যাবি আর আসবি। বেশ ঠিক আছে। বে দূরে এটা আমাকে কেমন ভাবে সাজা দিছিস বে? গান মারাছিস নাকি? শালা হারামিরা দেশে সরকার এইভাবে সাজা দেয় না বে মানুষকে। বুকা চুদারে চার হাত পা বেঁধে পুঙ্গাই বাস ভিড়ে দিয়ালে কোন ধারে কই দিটা আবার কি রকম শাস্তি বে? এটাই তোর উচিত শাস্তি রে বোকাচুদা। বাবারে কি লাগা লাগছে পুঙ্গাই রে, বাপ রে বাপরে লাগছে পুঙ্গাই। মারা খুলি দে রে মারার বালা। আমি কেন খুলবো বে? তোকে খুলবে এমএলএ বিকাশ দত্ত, আমাকে যেভাবে সাজা দিতে বলেছে সেইভাবে সাজা দেবো। উড়ি বাপ রে বাপরে, সর্বনাশ, এটা কি মানা যায় রে? উড়ি শালা যেমন কুকর্ম করবি তেমন সাজা পাবি বে। বালচুদারা, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিং জং এরকম মানুষকে শাস্তি দেয় নেবে, আর তোদের একটা বালের 2 টাকার এমএলএ এইভাবে মানুষকে সাজা দিয়ে দিচ্ছে, নিজেকে কি ভাবে কি বেশে? সে নিজেকে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিং জং এর থেকে কম কিছু ভাবে না। খুলে দাও বাগের ফুটকি ভাই, খুলে দাও। কি লাগা লাগছে পুঙ্গাই, আমি সহ্য করতে পারছি না বাগের ফুটকি ভাই, খুলে দাও ভাই। খুলে দেবো? ভাবলি কি করবে তুই? ভাবে রে খেলা ঘরে খেলে সব পুতুলি খেলা, জানি না এমন খেলা ভাঙে কখন কে জানে, বানাইছে পুতুলি যিনি একে দিনই ভাঙবে তিনি।
তোদের ওই এমএলএ সাহেব শুইরের বাচ্চা যেছে নিজেকে এই দেশেরই কত বড় রাজা বাদশা ভাবে রেছে রে। আমার মতো একটা ভালো ছেলেকে হাত পা বেঁধে রেখে পুঙ্গাতে বাস ভরিয়া দেয়ালের কোণে থাড়া করে দেয় রে। এই দেশেরই সরকারেরই কি সব আইন কারণ আজও মাথায় ঢুকে না আমার রে। ভালো মানুষের পুঙ্গায় বাস ভরিয়া দেশের খারাপ মানুষদেরকে ছেড়ে দেয় রে। চুপ বে বুকাচুদ, আমরা খারাপ মানুষ? তা কি ভাই তোরা বল, তোরা নিজে একটা বিবেক করে দেখ, তোরা কি মানুষ দেখ। আমার অপরাধ পেলি না, আমার দোষ খুঁজে পেলি না, অথচ আমাকে হাত পা বেঁধে রেখে আমার পুঙ্গায় বাস ভরিয়ে আমাকে সাজা দিচ্ছিস, তাহলে তোরা কিরকম মানুষ বুঝ। এখানে আমার কিচ্ছু করা নাই, আমি এমএলএ বিকাশ দত্ত সাহেবের কাছে কাজে এসেছি টাকার জন্য, ও যা বলবে তাই করবো। তাহলে ওরা পুঙ্গায় বাস ভরিয়ে দেবা? তোকে তো পুঙ্গায় বাঁশ ভরিছিবে খুব কম। আর ইকে দেখ, চারিদিকে কারেন্ট জাল, সেই জালের ভিতরে ওকে বন্দি করে রেখেছি, যেই দিকে ও হাত দেবে সেই দিকে 440 ভোল্ট। একবার ওই তার কাটার বেড়ায় হাত দিলে ওর ভিতরকার লাড়ি শুধু পুড়ে যাবে, না বসতে পারবি না, শুইতে পারবি না, ঘুমিতে পারবি না, লড়তে পারবি। বাবালো, তাহলে তোকে তো এরকম শাস্তি কোনো দিয়ে নিবে? কি লাগা লাগছে বাগের পুটকে হয়েছে, দাও না ভাই, ও ভাই দাও না ভাই। সেটা সম্ভব নয়, সেটা আয়ত্তের বাইরে। আমাকে নিচে নামে দাও ভাই, ও ভাই নিচে নামে দাও ভাই। ধর বালচুদা, কানে কানে ফ্যাট ফ্যাট করে বকছে। যতক্ষণ না এমএলএ বিকাশ দত্ত সাহেব এখানে না আসবে ততক্ষণ তো ওইভাবেই থাকবে, সে এসে ফয়সালা করবে কি করবে কি না করবে। সহ্য করতে পারছি না ভাই, লাগছে। লাগার জন্যই তো তোকে এরকম কঠিন শাস্তি দিতে হবে, ওইভাবেই থাক, সে আসুক তারপরে ফয়সালা হবে। তুমি তো বড় এমএলএ সাহেবের লোক, তুমি কি অন্যায় করেছিলে তাই তোমাকে এরকম সাজা দিচ্ছে? এক মাংমারানি মাগির ফাঁদে পড়ে গেলাম ভাই, তার জন্য আজ আমার এই অবস্থা। মানে কার ফাঁদে পড়ে গেলে তুমি? মেয়েটাকে মারা চিনিও না, আজ অব্দি দেখতেও পেছি না। মেয়েটার নাম ছিল মাঙ্গিনা বেগম। মাঙ্গিনা বেগম মানে সেই কালো কুকুরের বউ? কি ভাবছো ভাই? লাগছে ভাই লাগছে, কিছু ভাবিনি, বলো দি বলো। দিয়ে সেই মেয়েটাকে আমি ভালোবেসে ফেলেছিলাম, সেও আমাকে ভালোবেসে ফেলেছিল। দিয়ে এমএলএ বিকাশ দত্ত সাহেবকে মার্ডার করতে পারিয়েছিল, দিয়ে মানে ওর বেটা জর্দার করছো রাতে জায়গায় চেতন হয়ে গেছিল, দিয়ে ধরা পড়ে গেছিলাম। তাই নাকি? যে সেই জন্য শাস্তি দিচ্ছে নাকি? হ্যাঁ। তুমি কোন রকম এখান থেকে হ্যাট হয়ে বেরিয়ে আসতে পারবে না ভাই, আমাকে খুলে দিতে পারবে না? বাবারে, আমি এখান থেকে লইলি টাচ হইলি পট খাওয়াটা হয়ে ফেটে যাবো। সেইটাই তো দেখছি, মানে তাইলে কি হবে? মা আমি করে যতক্ষণ না এর না আসবে ততক্ষণ কিছু করার নাই। বাপরে, কি শাস্তি রে রে বাপরে, বাপের জীবনে এরকম শাস্তি দেখে নি রে। চুপ করো, কেন্দ্রে লাভ হবে না, চুপ করো। সহ্য করতে পারছি না ভাই, ওই প্যান্টটাই আটকে আছে, প্যান্টটা যদি কোনো রকম পুট করে ফেটে যায় তাহলে পোস্ট করে ঢুকে যাবে ভাই। দেখতে তো পেছি আমি। আমি মনে মনে ভাবলাম এমএলএ বিকাশ দত্ত সাহেব আমাকে গুলি করলো, তার রাগ মিটে গেল। কিন্তু না, শালা খান কি ছেলে আমাদের পেছু ছাইলো না। আমিও তো সেটাই ভাবলাম বাবা, আপনার ছেলে ভালো হয়ে গেল, আর ঝুট ঝামেলা করবে না। কিন্তু এই উরু জায়গায় এসে পড়বে আমি ভাবতেও পারিনি। ভালো ছেলে হয় না বলা যায়, লোকের ঘরে কাটি দিদি বেড়াইলে আর কি হবে বলে, এরকমই তো হবে। ওই রকম কথা বলিস না মা, সে কিছুদিন আগে অনেক ভালো হয়ে গিয়েছিল, আমাকে অনেক ভালোবেসেছিল। হ্যালো, তাই কোন কি করবি বল, এখন আর কিছু করার আছে? তুমি যাও নারকেল বেগম এমএলএ বিকাশ দত্ত সাহেবের কাছে। মাঙ্গু ছোড়া, আমি মেয়ে মানুষ হয়ে এমএলএ সাহেবের কাছে যাব, আর ও পুরুষ, ও মদা পুরুষ, ও বসে বসে হুকুম করবে খাটি। এমা আমার যদি দেয়, আমার যদি আমাকে গুলি মেরে দেয় এমএলএ সাহেব, তখন কি হবে? গুলি মারবে মরবে, ওইরকম ছেলে পয়দা দিতেই বা কে বলে? কাকা, কি ব্যাপার তুমি এখানে? আমি ফুটুর খোঁজে এসেছি, ও কাল থেকে আমাদের সাথে দেখা করেনি, সেই জন্য এলাম। ও বাড়িতে নেই? বাড়িতে নেই তো। তাহলে কোথায় গিয়েছে কাকা? আমাকে একটা লোক ধরলি গেছে। কি বলছে কাকা বাবু আপনার লাকি? ও ঠিকই বলছে, এমএলএ বিকাশ দত্ত সাহেবের লোক ওকে এখান থেকে ধরলি গেছে। কবে কাকা, কবে? পরশুদিনকে সকালে। তাই নাকি কাকা? হ্যাঁ গো ছেলে, হ্যাঁ। বিকাশ দত্ত, তোর রক্ত কুকুরকে খাওয়াবো। গো ছেলে, ও বলো কাকিমা। আমার জামাইটাকে যে এমএলএ বিকাশ দত্ত সাহেব তুলে নিয়ে গেল, কিছু তোমরা একটা অত বন্ধ হও, কিছু একটা ব্যবস্থা করো। ও ভাই কালো কুকুর ভাই, আমার ছেলেটাই দুদিন থেকে রাতে ভাত খেছে না, কাঁদছে, ওর বাপের লেগে, ওর বাপকে যেমন করে হোক ছাড়িয়ে আনার ব্যবস্থা করে দাও ভাই তোমরা। ঠিক আছে বৌদি, তুমি কান্না করো না। দাও ভাই, যেমন করে হোক আমার স্বামীকে তোমরা এমএলএ বিকাশ দত্ত সাহেবের কাছ থেকে ছাড়িয়ে এনে দাও ভাই। এলা কান্দিস না, লবণ করি তো কান্দিস না। বৌদি তুমি কেঁদো না, আমি বলছি তো তুমি কেঁদো না। একটা ব্যবস্থা করো ভাই, যেমন করে হোক একটা ব্যবস্থা করো। বেশ ঠিক আছে, তুমি নিজেকে শান্ত করো। চুপ করো বৌমা। এলা ঝুমা, তুই আর বকিস না বাল, তুই মা হয়ে সুখ সুমন আমার কষ্টগুলো বসে বসে দেখছিস, তুই এটা কিছু করতে পারছিস না আর আমাকে চুপতে বলছিস তুই। বলে আমি করব না, দাঁড়ালো একটু সময় হোক না। সময় হইতেই তো আমার স্বামী থেকে দেখুন আমি আর পাবো না। পাবি চুপ। তোর কান্না শুনতে আমার জীবনটা হালাকালা হয়ে গেল লো। ওগো ছেলে। জি কাকা বাবু বলেন। এর কি কোনো ব্যবস্থা হবে না? সব ব্যবস্থা হবে, আমি আসছি। হ্যাঁ কাকা বাবু, আমি রাত্রি 8টার সময় আপনার বাড়ি আসবো, ঠিক আছে? তারপরে আপনাকে ফাইনাল কথা জানাবো আমি।
বেশ ঠিক আছে বাপ, ঠিক আছে।